আজ এই ভিডিওতে তোমাদের কাছে আলোচনা করব স্বরসন্ধি কিভাবে করতে হয়, অর্থাৎ স্বরসন্ধি কিভাবে তুমি করবে। ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা নিজেরাই স্বরসন্ধি করতে পারবে এবং তোমাদের কাছে এই স্বরসন্ধি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের দেখার পরামর্শ দিও এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে চলো আমরা দেখি কিভাবে স্বরসন্ধি করতে হয়। এই স্বরসন্ধি বোঝার পূর্বে আমাদেরকে কিন্তু একটু জানতে হবে সন্ধি বিষয়টা কি। কারণ সন্ধি বিষয়টা না জানলে আমরা এই স্বরসন্ধির জায়গায় আসতে পারবো না। অর্থাৎ স্বরসন্ধি কিভাবে করতে হয়, স্বরসন্ধির নিয়মটা কি কি, সেগুলো জানার আগে আমি তোমাদের কাছে একটু আলোচনা করে নেব সন্ধি বিষয়টা, অর্থাৎ সন্ধি ব্যাপারটাকে নিয়ে। এই সন্ধি কাকে বলবো? যখন দুটো বর্ণের মিলন হয় তখন তাকে আমরা বলবো সন্ধি। অর্থাৎ পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে বলা হচ্ছে সন্ধি। পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে বলা হয় সন্ধি। সংক্ষেপে যদি বলি আমরা বলবো বর্ণের মিলনকে বলা হবে সন্ধি। তাহলে বর্ণের মিলনকে বলা হয় সন্ধি। এই সন্ধিটা বোঝার পূর্বে আর একটা বিষয় এখানে এসে যায়, সেটা হচ্ছে সমাস। সন্ধি এবং সমাসের মধ্যে পার্থক্যটা কোথায়? সমাস বিষয়টা কি? সমাস হচ্ছে সংক্ষেপে বলার উদ্দেশ্যে যখন পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক, অর্থাৎ দুইয়ের অধিক পদের একপদীকরণ করা হয় তখন তাকে আমরা বলবো সমাস। তাহলে সমাস কাকে বলবো? সংক্ষেপে বলার জন্য, অর্থাৎ সংক্ষেপে উচ্চারণের সুবিধার্থে কিংবা শব্দের মাধুর্য আনার জন্য পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা দুইয়ের অধিক পদের একপদীকরণকে বলা হচ্ছে সমাস। তাহলে বিষয়টা কি আরেকটু ক্লিয়ার হয়ে যায়? এখানে যেমন ধরো আমি লিখেছি বেদ যুক্ত অন্ত। বেদ যুক্ত অন্ত, এই যে বেদ দ এর শেষে কি আসছে? অ। আর অন্তর কি আসছে? অ। ক্লিয়ার? তাহলে প্রথম পদের শেষ বর্ণ এবং দ্বিতীয় পদের প্রথম বর্ণ, এই দুটোর মিলনের মাধ্যমে হবে সন্ধি। এখানে দেখো অ আসছে বেদ আর অন্তর অ আসছে, তাহলে অ আর অ সমান হচ্ছে আ হয়ে যায়। অ যুক্ত অ সমান আ। তাহলে এটা আমরা কি লিখবো? বেদান্ত। এই যে অ আর অ এ হচ্ছে আ, সবসময় যে সন্ধিটা হবে আসবে সেটা এই প্রথম পদের সঙ্গে, প্রথম পদের শেষ বর্ণের সঙ্গে যুক্ত হবে। তাহলে বেদ যুক্ত অন্ত সমান হচ্ছে বেদান্ত। এই যে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হলো এটাকে আমরা বলছি সন্ধি। আর এখানে আরেকটা উদাহরণ লিখেছি দেখো, সিংহ চিহ্নিত আসন। তিনটে পদ রয়েছে, শব্দ রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখছি? সিংহ চিহ্নিত আসন। একে আমরা একপদীকরণ করে সংক্ষেপে উচ্চারণ করছি সিংহাসন। অর্থাৎ এটা একটা অর্থযুক্ত পদ, এটা একটা অর্থযুক্ত পদ। এই অর্থযুক্ত পদ গিয়ে সংক্ষেপে একপদীকরণ করা হলো সিংহাসন। এটা হয়ে গেল সমাস। আর এই যে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হলো, বর্ণের সঙ্গে বর্ণের যে মিলন হলো এটাকে আমরা বলছি সন্ধি। ক্লিয়ার হয়েছে? তাহলে বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে আমরা বলবো সন্ধি। আর যখন সংক্ষেপে বলার উদ্দেশ্যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা দুইয়ের অধিক পদের একপদীকরণ করা হয় তখন তাকে আমরা বলবো সমাস। তাহলে সন্ধি এবং সমাস ব্যাপারটা ক্লিয়ার হলো। এইবার স্বরসন্ধি এই বিষয়টাকে বোঝার পূর্বে আরেকবার আর একটা বিষয় বুঝে নিতে হবে, সেটা কি? সন্ধি কয় প্রকার, অর্থাৎ সন্ধির যে ভাগ স্বরসন্ধি এরকম কটা আছে। সংস্কৃত এবং বাংলা এই দুটো সন্ধি দু রকম আছে। সংস্কৃতের সন্ধি হচ্ছে তিন প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে স্বরসন্ধি, দু নম্বর হচ্ছে ব্যঞ্জন সন্ধি এবং তিন নম্বর হচ্ছে বিসর্গ সন্ধি। তাহলে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। কিন্তু বাংলায় সন্ধি দুই প্রকার। কি কি? স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। তাহলে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই স্বরসন্ধি বিষয়টা।
এইখানেই তুমি উদাহরণের মাধ্যমে পেয়ে যাবে স্বরসন্ধি বিষয়টা কি। স্বরসন্ধি কাকে বলবো? স্বরসন্ধি হচ্ছে স্বর স্বর থেকে আছে স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যখন মিলন হয় তখন তাকে আমরা বলবো স্বরসন্ধি। তাহলে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে বলা হচ্ছে স্বরসন্ধি। তাহলে এইখানে দেখো যেমন লিখেছি বেগ যুক্ত অন্ত, এই যে অ স্বরবর্ণ, অ স্বরবর্ণ, ও আর অ মিলে কি হয়ে গেল আ। তাহলে এই যে বেদান্ত হলো এটা কি হলো? এটা হচ্ছে স্বরসন্ধির উদাহরণ। তাহলে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে আমরা বলবো স্বরসন্ধি। এইবার তোমাদের কাছে আলোচনা করব বিস্তারিতভাবে নিয়মগুলো লিখে লিখে, তোমাদের কাছে সূত্রগুলো আমি শিখিয়ে দেবো কিভাবে এই স্বরসন্ধিগুলো করতে হয়, এবং এই সূত্রগুলোকে আমি কয়েকটা ভাগে ভাগ করে তোমাদের কাছে আলোচনা করব। যেমন অ আ এটা একটা, হস্র ই দীর্ঘ ই এটা একটা। এইভাবে পরস্পর সূত্রগুলো আমি তোমাদের কাছে লিখে লিখে শেখাবো। দেখো প্রথম সূত্রে আমি কি লিখেছি, অ কমা আ যুক্ত অ কমা আ সমান আ। অ কমা আ যুক্ত অ কমা আ সমান আ, অর্থাৎ অ যুক্ত অ সমান আ হবে, আ যুক্ত অ সমান আ হবে, অ যুক্ত আ সমান আ হবে, আ যুক্ত আ সমান হচ্ছে আ হবে। তাহলে অ কমা আ যুক্ত অ কমা আ সমান আ। যেমন দেখো রক্ত যুক্ত অক্ত, তাহলে রক্ত অ আসছে যুক্ত অ, আমি এখানে যদি লিখি অ যুক্ত অ সমান কি হবে আ। রক্ত অ অক্ত অ, তাহলে এই যে অ যুক্ত অ সমান আ, তাহলে অ যুক্ত অ সমান আ। তাহলে আমি কি লিখবো? এটা লিখবো রক্তাক্ত। তাহলে রক্তযুক্ত অক্ত সমান রক্তাক্ত। দ্বিতীয় নম্বর হচ্ছে বিবেক যুক্ত আনন্দ। বিবেক ক, তাহলে এখানে আসছে অ যুক্ত আনন্দর কি আসছে আ, তাহলে অ যুক্ত আ সমান কি আসবে আ। তাহলে আমরা কি লিখবো? বিবেকানন্দ। বিবেকানন্দ। তৃতীয় নম্বর হচ্ছে যথাযুক্ত অর্থ, তাহলে এখানে কি আসছে আ যুক্ত অ, আ যুক্ত অ সমান কি হবে সেই আকা আসবে, তাহলে আমরা লিখব যথার্থ। যথার্থ। আবার দেখো এখানে পরীক্ষা যুক্ত আগার, তাহলে কি আসছে আকা, আকা আসছে যুক্ত আগারের আকা আসছে, এখানেও কি হবে আ যুক্ত আ সমান আকা, তাহলে কি লিখবো পরীক্ষাগার। পরীক্ষাগার। তাহলে অ যুক্ত অ সমান আ আসবে, অ যুক্ত আ সমান আ আসবে, আ যুক্ত অ সমান আ আসবে, এবং আ যুক্ত আ সমান আ আসবে, অর্থাৎ অ কমা আ যুক্ত অ কমা আ সবেতেই কি হবে আকা। ক্লিয়ার? এইবার আসবো দ্বিতীয় সূত্রতে। দ্বিতীয় সূত্রতে কি লিখেছি, অ কমা আ যুক্ত হস্র ই যুক্ত দীর্ঘ ই সমান কি আসছে এ। তাহলে কি বললাম, অ কমা আ যুক্ত হস্র ই অথবা দীর্ঘ ই যদি আসে সমান হবে এ, অর্থাৎ অ এর সঙ্গে যদি হস্র ই আসে তাহলে হবে এ, যদি আয়ের সঙ্গে হস্র ই আসে তাহলে হবে এ, অ এর সঙ্গে দীর্ঘ ই যদি আসে এ, আয়ের সঙ্গে দীর্ঘ ই যদি আসে এ। যেমন কি দেখো সযুক্ত ইচ্ছা, তাহলে এখানে কি আসছে অ যুক্ত ইচ্ছার হস্র ই সমান কি হয়ে যাবে এ, তাহলে আমরা এখানে লিখব সমান স্বেচ্ছা। একা এসে যাবে। দ্বিতীয় নম্বর কি ভব যুক্ত ইস, তাহলে ভব কি আসছে অ যুক্ত দীর্ঘ ই, তাহলে দীর্ঘ ই সমান কি হয়ে যাবে এ, তাহলে আমরা কি লিখব ভবেশ। ক্লিয়ার? 3 নম্বর কি যথাযুক্ত ইষ্ট, তাহলে যথা কি আসছে
আকা। তাহলে আকা যুক্ত হস্রই, এই যে ইষ্ট হস্রই, তাহলে হস্রই যদি লিখি আমরা কি আসবে একা, তাহলে আমরা লিখব সমান যথেষ্ট। 4 নম্বর হচ্ছে রমা যুক্ত ইস, তাহলে রমা আ আসছে, আ যুক্ত দীর্ঘ ই সমান কি আসবে একা, তাহলে এখানে হবে রমেশ। তাহলে এখানে কি শিখলাম আমরা, অ কমা আ যুক্ত হস্রই যুক্ত দীর্ঘ ই সমান হচ্ছে এ, তাহলে অ যুক্ত হস্রই সমান হচ্ছে এ, অ যুক্ত দীর্ঘ ই সমান এ, আ যুক্ত হস্রই সমান হচ্ছে এ, আ যুক্ত দীর্ঘ ই সমান এ। এইবার আসা যাক 3 নম্বর সূত্র। 3 নম্বর কি লিখেছি, অ কমা আ যুক্ত হস্র উ যুক্ত দীর্ঘ উ সমান হচ্ছে ও, তাহলে কি বললাম, অ কমা আ যুক্ত হস্র উ অথবা দীর্ঘ উ সমান হচ্ছে ও, তাহলে অ যুক্ত হস্র উ সমান ও, আ যুক্ত হস্র উ সমান ও, এইভাবে অ আয়ের সঙ্গে হস্র উ কিংবা দীর্ঘ উ সমান হবে ও। যেমন দেখো দাম যুক্ত উদর, তাহলে এখানে কি আসছে, ও যুক্ত হস্র উ সমান কি হয়ে যাবে ওকা, তাহলে ওকার হয়ে যাবে, তাহলে লিখব দামোদর। দামোদর। দ্বিতীয় নম্বর কি, চল যুক্ত উর্মি, চল অ যুক্ত উর্মির কি আসছে দীর্ঘ উ, তাহলে দীর্ঘ উ আসছে সমান কি হয়ে যাবে ও, তাহলে ওকা চল উর্মি, চল উর্মি। 3 নম্বর কি আছে, যথাযুক্ত উচিত, তাহলে আকা আসছে, আকার যুক্ত হস্র উ সমান কি আসবে ওকা, তাহলে আমরা লিখব যথোচিত, যথোচিত। আর কি মহাযুক্ত উর্মি, তাহলে আকার আসছে যুক্ত দীর্ঘ উ আসছে সমান কি আসবে ও, তাহলে এখানে হবে মহর্মি, মহর্মি। তাহলে আমরা কি দেখলাম, অ কমা আ যুক্ত হস্র উ অথবা দীর্ঘ উ থাকলে ও, তাহলে অ যুক্ত হস্র উ সমান ও, অ যুক্ত দীর্ঘ উ সমান ও, আ যুক্ত হস্র উ সমান ও, আ যুক্ত দীর্ঘ উ সমান ও। এইবার আসবো 4 নম্বর সূত্রে, কি বলা হয়েছে, অ কমা আ যুক্ত রি সমান হচ্ছে অর, অর্থাৎ রেফ, রেফ হবে। যেমন দেখো দেব যুক্ত ঋষি, তাহলে এখানে কি আছে দেব অর্থাৎ অ যুক্ত রিকার সমান কি হয়ে যাবে অর, অর্থাৎ রেফের চিহ্ন হবে, তাহলে হবে দেবর্ষি। এই যে রেফ দেবর্ষি, দেবর অর, অর এই যে অর আসছে দেবর্ষি, দেবর্ষি এই যে অর আসছে এখানে দেবর্ষি, অর্থাৎ রেফের চিহ্ন দিলেই অর উচ্চারণটা আসছে, তাহলে অ কমা আ যুক্ত রি সমান হচ্ছে অর, অর্থাৎ রেফ হবে। আবার দেখো মহাযুক্ত ঋষি, তাহলে কি আসছে আ আকার যুক্ত রি সমান কি হবে রেফ বা অর, তাহলে হবে মহর্ষি, মহর্ষি। তাহলে দেব যুক্ত ঋষি সমান হচ্ছে দেবর্ষি, আর মহাযুক্ত ঋষি সমান হচ্ছে মহর্ষি। এইবার আসি 5 নম্বর সূত্র। 5 নম্বর কি, অ কমা আ যুক্ত এ কমা ওই সমান হচ্ছে ওই, ওইকার হবে, তাহলে অ কমা আ যুক্ত এ কমা ওইকার বা ওই সমান হচ্ছে ওইকার হবে। যেমন দেখো জন যুক্ত এক, তাহলে অ যুক্ত এ সমান কি হবে ওইকার, তাহলে আমরা লিখব জনৈক, জনৈক ওইকার হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মদ যুক্ত ঐক্য, মদ যুক্ত ঐক্য, তাহলে তো অ আসছে যুক্ত ঐকার সমান কি হবে ঐকা হবে, তাহলে মতৈক্য, ম তয়ৈকা কয় জপন, তাহলে মতৈক্য। সদা যুক্ত এব, তাহলে কি আসছে আ যুক্ত এ,
তাহলে আ যুক্ত একার সমান হবে ঐকার। তাহলে আমরা কি লিখবো? সদৈব। সদৈব। মহাযুক্ত ঐরাবত, তাহলে আকার যুক্ত ঐকার সমান কি হবে? ঐকার। তাহলে আমরা লিখবো মহৈরাবত। ম হয় ঐকা, রয়াকা ব ত, মহৈরাবত। তাহলে এইভাবে আমরা লিখবো অ কমা আ যুক্ত এ কমা ঐকার সমান হচ্ছে ঐকার। তাহলে অ যুক্ত এ সমান ঐকার, আ যুক্ত ওই সমান ঐকার, আ যুক্ত একার সমান ঐকার, আ যুক্ত ঐকার সমান হচ্ছে ঐকার। 6 নম্বর সূত্র হচ্ছে অকার কিংবা আকার, অ কিংবা আ যুক্ত ওকার কিংবা ঔকার, অর্থাৎ অ কমা আ যুক্ত ও হচ্ছে যুক্ত ও কমা ও সমান হচ্ছে ঔকার। যেমন দেখো বন যুক্ত ঔষধি, এখানে কি আসছে? অ যুক্ত ওকার, তাহলে অ যুক্ত ওকার সমান কি হবে? ঔকার। তাহলে আমরা লিখব বনৌষধি। ব দন্তের নয় ঔকার, মধ্যাহ্নস্য ধয় হস্য, তাহলে বনৌষধি। বন যুক্ত ঔষধি, বনৌষধি। আবার অমৃত যুক্ত ঔষধ, দেখো অমৃত ত মানে অ যুক্ত ঔকার, ঔষধ, ঔষধের ঔকার সমান কি হবে? ঔকার। তাহলে অমৃত ঔষধ, অমৃত ঔষধ তয় ঔকার। আবার কি মহাযুক্ত ঔষধি, তাহলে এখানে কি আসছে? আকার যুক্ত ওকার, তাহলে আকার যুক্ত ওকার সমান ঔকার, তাহলে হবে মহৌষধি। মহৌষধি। 4 নম্বর কি আছে? মহাযুক্ত ঔদার্য, এখানে কি আছে? আকার যুক্ত ঔকার, তাহলে আকার যুক্ত ঔকার সমান কি হবে? ঔকার। তাহলে মহৌদার্য। মহৌদার্য। তাহলে আমরা কি দেখলাম সূত্রতে? এইখানে আমরা দেখলাম যে অযুক্ত ও সমান হচ্ছে ঔকার, অযুক্ত ঔকার সমান ঔকার, আযুক্ত ওকার সমান ঔকার, আযুক্ত ঔকার সমান ঔকার। এইবার আসা যাক হস্রই এবং দীর্ঘইর সূত্রে। তাহলে হস্রই অথবা দীর্ঘই যুক্ত হস্রই অথবা দীর্ঘই সমান হচ্ছে দীর্ঘই। ক্লিয়ার? যেমন হচ্ছে রবি যুক্ত ইন্দ্র, এখানে কি আসছে? হস্রই যুক্ত হস্রই সমান হচ্ছে দীর্ঘই হবে, তাহলে আমরা কি লিখব? রবীন্দ্র। রবীন্দ্র। দ্বিতীয় নম্বর গিরি যুক্ত ইস, তাহলে এখানে কি আসছে? হস্রই যুক্ত দীর্ঘই, তাহলে কি আসবে? দীর্ঘই সমান গিরিশ। গিরিশ। সুধি যুক্ত ইন্দ্র, এখানে কি আসছে? দীর্ঘই যুক্ত হস্রই, তাহলে হস্রই আর দীর্ঘই সমান কি হবে? দীর্ঘই, সুধীন্দ্র। 4 নম্বর হচ্ছে সতী যুক্ত ইস, সতী দীর্ঘই, তাহলে এখানে কি আসছে? দীর্ঘই যুক্ত ইস, দীর্ঘই সমান কি হবে? দীর্ঘই, তাহলে আমরা লিখব সতীশ। সতীশ। তাহলে এইভাবে হস্রই অথবা দীর্ঘই যুক্ত হস্রই অথবা দীর্ঘই সমান হচ্ছে দীর্ঘই। এইবার আসবো হস্র উ এবং দীর্ঘ উর সূত্রে। এখানে কি বলছে? হস্র উ অথবা দীর্ঘ উ যুক্ত হস্র উ অথবা দীর্ঘ উ সমান হচ্ছে দীর্ঘ উ। যেমন দেখো মরু যুক্ত উদ্যান, তাহলে হস্র উ আছে যুক্ত হস্র উ সমান কি হবে? দীর্ঘ উ, তাহলে লিখবো মরুদ্যান। মরুদ্যান। দ্বিতীয় নম্বর হচ্ছে লঘু যুক্ত উর্মি, এখানে কি আছে? লঘু হস্র উ আসছে যুক্ত উর্মি দীর্ঘ উ সমান কি হবে? দীর্ঘ উ, তাহলে আমরা লিখব
লঘুর্মি, লঘুর্মি। বধূ যুক্ত উদয়, বধূ ধয়ে দীর্ঘ উ, তাহলে আমরা লিখছি দীর্ঘ উ যুক্ত উদয়ের হস্র উ, তাহলে দীর্ঘ উ যুক্ত হস্র উ সমানও কি হবে দীর্ঘ উ, তাহলে বধূদয়, বধূদয়। সূর্য যুক্ত উর্মি, এখানে কি আসছে দীর্ঘ উ, দীর্ঘ উ যুক্ত দীর্ঘ উ সমান কি হয়ে যাবে দীর্ঘ উ যুক্ত দীর্ঘ উ সমান দীর্ঘ উ, তাহলে সূর্যুর্মি, সূর্যুর্মি। তাহলে এখানে আমরা দেখলাম হস্র উ অথবা দীর্ঘ উ যুক্ত হস্র উ অথবা দীর্ঘ উ সমান হচ্ছে দীর্ঘ উ। এই যে হস্র উ যুক্ত হস্র উ সমান দীর্ঘ উ, হস্র উ যুক্ত দীর্ঘ উ সমান দীর্ঘ উ, হস্র উ যুক্ত হস্র দীর্ঘ উ যুক্ত হস্র উ সমান দীর্ঘ উ, দীর্ঘ উ যুক্ত দীর্ঘ উ সমান হচ্ছে দীর্ঘ। এইবারে দেখো লিখেছি হস্রইকার অথবা দীর্ঘইকার যুক্ত অন্য স্বরবর্ণ, অন্য স্বরবর্ণ মানে হস্রইকার অথবা দীর্ঘইকার যুক্ত হস্রইকার কিংবা দীর্ঘইকার এই দুটো ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে তখন হয়ে যাবে অন্তস্থ জ, অর্থাৎ জফলা, জফলা হয়ে যাবে। তাহলে এখানে কি বললাম, অর্থাৎ হস্রইকার অথবা দীর্ঘইকার যুক্ত অ আ হস্র উ দীর্ঘ উ এইগুলো মানে হস্রই অথবা দীর্ঘইকার আর থাকবে না। তাহলে হস্রইকার অথবা দীর্ঘইকার যুক্ত অন্য স্বরবর্ণ থাকলে অন্তস্থ জ বা জফলা। যেমন দেখো ইতি যুক্ত আদি, এটা কি আসছে হস্রই যুক্ত আ, তাহলে হস্রই যুক্ত আ সমান কি হবে জফলা, তাহলে আমরা লিখব ইত্যাদি, ইত্যাদি। তোমাদের প্রশ্ন আসতে পারে জফলা হলো আকারটা কোথা থেকে, এই আকার হচ্ছে এই আকারটা আসবে। যেমন দেখো প্রতিযুক্ত উত্তর, তাহলে এখানে কি আসছে হস্রইকার যুক্ত হস্র উকার, তাহলে হস্রইকার যুক্ত হস্র উকার সমান কি হবে জফলা, তাহলে আমরা এটা লিখব প্রত্যুত্তর, তয় জফলা। আর এই হস্রের জন্য এটা হস্র হয়ে যাবে প্রত্যুত্তর, তাহলে হস্রইকার যুক্ত আকার সমান হবে জফলা, হস্রইকার যুক্ত হস্র উকার সমান হবে জফলা। অর্থাৎ হস্রইকার কিংবা দীর্ঘইকার যুক্ত অন্য স্বরবর্ণ থাকলে হয়ে যাবে অন্তস্থ জ অর্থাৎ জফলা। হস্র উকার অথবা দীর্ঘ উকার, হস্র উকার অথবা দীর্ঘ উকার যুক্ত অন্য স্বরবর্ণ, তার মানে কি হস্র উকার অথবা দীর্ঘ উকার যুক্ত হস্র উকার বা দীর্ঘ উকার না থেকে যদি অন্য স্বরবর্ণ হয় তাহলে এই হস্র উকার বা দীর্ঘ উকার জায়গায় ব হয়ে যাবে। তাহলে কি বললাম, হস্র উকার অথবা দীর্ঘ উকার যুক্ত অন্য স্বরবর্ণ এই দুটো ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে তখন এই দুটো বর্ণের জায়গা হয়ে যাবে ব। ক্লিয়ার? যেমন দেখো অনুযুক্ত অয়, তাহলে দেখো আমি লিখবো অ দন্তের না এই পর্যন্ত লেখো, এই হস্র তার মানে কি হলো হস্র উকার যুক্ত অন্য স্বরবর্ণ মানে অ, তাহলে হস্র উকার যুক্ত অ, তাহলে কি হয়ে যাবে এই বটা কোথায় হবে হস্র এর জায়গায়, তাহলে অন্যয়। ক্লিয়ার? তাহলে অনুযুক্ত অয় সমান অন্যয়। আবার দেখো অনুযুক্ত এসন, এখানে কি আছে হস্র, হস্র উকার আছে যুক্ত হস্র উকার ভিন্ন এখানে অন্য স্বরবর্ণ মানে একার আছে, তাহলে অনুযুক্ত এসন হস্র উকার আছে যুক্ত হস্র উকার ভিন্ন অন্য স্বরবর্ণ একার আছে, তাহলে এখানে আমরা কি লিখবো একইভাবে অ দন্তের ন। এবার দেখো এই হস্রের জন্য কি হবে ব, এখানে যেহেতু একার আছে সেই জন্য একার করে দিলাম অন্বেষণ, তাহলে অনুযুক্ত এসন সমান অন্বেষণ, অর্থাৎ হস্র উকার যুক্ত অ সমান হস্র উকার জায়গায় ব, হস্র উকার যুক্ত একার সমান হস্র উকারের জায়গায় ব। তাহলে এইভাবে হস্র উকার অথবা দীর্ঘ উকার
যুক্ত যদি অন্য স্বরবর্ণ থাকে তাহলে এই হ্রস্ব উকার কিংবা দীর্ঘ উকারের জায়গায় আমরা সেখানে করে দেবো ব। তাহলে এইভাবে এই সূত্রগুলো ফেলে ফেলে তোমরা স্বরসন্ধিগুলো করবে। অর্থাৎ অকার, আকার, যে সূত্রগুলো আমি পর পর দিলাম এই সূত্রগুলোকে তোমরা একটু খাতায় নোট ডাউন করে রেখো এবং সেইগুলো অনুযায়ী তোমরা স্বরসন্ধিগুলো করো। এবং আমি পরবর্তী ভিডিওতে এই একইভাবে ব্যঞ্জন সন্ধিটাকে নিয়েও আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।